বন্ধুরা, তোমরা কি এইরকম লম্বা ঘন কালো এবং স্মুথ চুল পেতে চাও? তাহলে আজকেই বাড়িতে তৈরি করে ফেলে এই ডিআইওয়াই হোমমেড ট্রিটমেন্টটা। হ্যাঁ বন্ধুরা, এটা খুবই সহজ সরল, কিচেন থেকে হাতের সামনে সমস্ত ইনগ্রিডিয়েন্ট পেয়ে যাবে। তো চলুন এবারে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আপনাদেরকে নিয়ে নিতে হবে বন্ধুরা একটা পাতিলটা আপনারা চুলেই বসিয়ে দিয়ে দেবেন 1 চামচ চা গুঁড়ো। আমাদের চুল কালো করতে সাহায্য করে। তারপর দিয়ে দেবেন 1 চামচ মেথি আমাদের চুলের গোড়া মজবুত করার সঙ্গে সঙ্গে চুলকে অনেক লম্বা ঘন বানায়। তারপর দিয়ে দেবেন পেঁয়াজ কুচি একটা, পেঁয়াজ আমাদের চুলের গোড়া মজবুত করে। তারপর দিয়ে দেবেন 1 চামচ চাল আমাদের চুলকে সিল্কি শাইনি এবং স্মুথ বানাবে। তারপর আপনারা সমস্ত ইনগ্রিডিয়েন্ট দিয়ে 1 কাপ জল দিয়ে দেবেন। জল দিয়ে ভালো করে আপনাকে এই মিশ্রণটা ফুটিয়ে নিতে হবে। এটা মিনিমাম আপনারা বন্ধুরা 5 থেকে 10 মিনিট ভালো করে ফুটিয়ে নেবেন, যাতে এর সমস্ত সত্ত্বগুলো বেরিয়ে আসে। এই পেঁয়াজ, চা গুঁড়ো, চাল, মেথি সমস্ত সত্ত্বগুলো বেরিয়ে আসবে এই রসের মধ্যে বা এই লিকুইড বা জুসটার মধ্যে। এটাই কিন্তু বন্ধুরা আমাদের দরকার। এটা আমি 5 মিনিট ফুটিয়ে একটা ছাঁকনির সাহায্যে বাটির মধ্যে ছেঁকে নিলাম। ছেঁকে নিয়ে কিন্তু এটা আমি কিছুক্ষণ রেখে দেব। এইভাবেই থাকবে, ঠান্ডা হওয়ার জন্য আমি এটা রেখে দেব কিছুক্ষণ। আপনারা এটা 2 থেকে 3 মিনিটের মধ্যে রেখে দেবেন ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে গেলে বন্ধুরা আপনাদেরকে লাস্ট যেটা ইনগ্রিডিয়েন্ট আপনাদেরকে সেটাতে অ্যাড করতে হবে। এটা আমি ঠান্ডা করে নেবার পর একটা কাঁচের পাত্রে বা বাউলে ঢেলে নেবার পর বন্ধুরা আমি এতে দিয়ে দেব 1 টাকা দামের একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু। আপনারা যেটা শ্যাম্পু ইউজ করেন আপনারা সেই শ্যাম্পুটাই নিতে পারেন। এখানে আমি ক্লিনিক প্লাস ইউজ করছি 1 টাকা একটা পাউচ, এটা আমি পুরোটাই দিয়ে দেব। যেহেতু আমার ছোটো চুল আমি একটাই দিচ্ছি, আপনারা যাদের বড় চুল 2টোও দিতে পারেন। 1 থেকে 2টো শ্যাম্পু দিয়ে দেবেন, দিয়ে ভালো করে মিক্স করে রেডি করে নেবেন এই মিশ্রণটা। দেখুন বন্ধুরা, এখানে আমার বাবলস বা ফেনা তৈরি হয়ে গেছে, তার মানে আমার মিশ্রণটা খুব ভালো করেই মিক্স হয়ে গেছে। এবার আমি এটা চুলে অ্যাপ্লাই করে নেব। বন্ধুরা, আপনারা এটা স্নান করার বা গোসল করার আগে ব্যবহার করবেন। 2 থেকে 3 মিনিট আগে এটা 2 থেকে 3 মিনিট মাসাজ করবেন। এটা আপনারা চুলে লাগিয়ে 3 থেকে 4 মিনিট রেখে দেবেন। তারপর জেন্টলি একটা 2 থেকে 3 মিনিট হালকা মাসাজ দেবেন। তারপর চুলটা আপনারা ধুয়ে নেবেন। যাদের আমার মতো এরকম ফ্রিজি রাফ হেয়ার হয়ে গেছে তারা অবশ্যই এই শ্যাম্পুটা ব্যবহার করবেন। দেখবেন বন্ধুরা, অনেকের চুল কিন্তু রুক্ষ শুষ্ক ড্রাই হয়ে ফ্রিজি হয়ে যায়। চুলে কোনো সিল্কি শাইনি ভাব নেই, চুলে কোনো ইমপ্রুভমেন্ট নেই, স্কাল্পের ড্যান্ড্রফের সমস্যা থাকে, চুলের ডগা ফেটে যায়, চুল ঝাড়ুর মতো হয়ে যায়, চুল অনেক রাফনেস চলে আসে, চুলে সিল্কিনেস সফটনেসটা না কোথায় হারিয়ে যায়। অনেকের চুলেতে বন্ধুরা খুশকি বা ড্যান্ড্রফ হয়ে যায়, সেটা কিন্তু দূর করতে অনেক কষ্ট হয়। এটা আপনারা অবশ্যই ব্যবহার করুন, দেখবেন আপনারা কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন। এটা আমি লাগিয়ে বন্ধুরা 2 থেকে 3 মিনিট একটা মাসাজ দেব। মাসাজ দেওয়ার পর এটা 10 মিনিট রেখে দেবেন। তারপর চুলটা ধুয়ে নেবেন। সপ্তাহে 2 থেকে 3 বার ব্যবহার করুন, ছেলে মেয়ে উভয়ের এটা করতে পারবেন। এটা আপনারা ধুয়ে নেবেন। ধুয়ে নেবার পর দেখবেন চুলটা খুব সুন্দর সিল্কি শাইনি এবং স্মুথ হয়ে গেছে। এই তো বন্ধুরা, আমি এটা অ্যাপ্লাই করে একটা বান করে নেব। বান করে 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট রেখে দেওয়ার পর আপনারা গোসল করে নেবেন বা স্নান করে নেবেন। দেখবেন বন্ধুরা, আপনারা পেয়ে যাবেন আমার মতো সিল্কি সফট একটা স্মুথ কালো লম্বা চুল। অবশ্যই বন্ধুরা, আপনারা এই রেমেডিটা আজকেই বাড়িতে একবার ট্রাই করুন। আই হোপ বন্ধুরা আপনারা আমার মতো রেজাল্ট পাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। টাটা ফ্রেন্ডস।